إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. রশিদপুর মিফতাহুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহর কথা শুনবার জন্য গভীর রাত পর্যন্ত এখানে বসার জন্য ব্যবস্থা করেছেন। সেজন্য কালিমাতু শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। ও প্রিয় মুসলিম যুবক, প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা তখনই সফল কাম হতে পারবো, আমরা তখনই সফলতার দরজায়, সফলতার চূড়ান্ত সীমায় পৌঁছাতে পারবো যখন আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ আমরা করতে পারবো। আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে পৌঁছানো, অন্তরের মধ্যে তৈরি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার রাসূলকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসতে চাইলে কার অনুসরণ করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। কোন ব্যক্তি অনেক নামাজ পড়ল, অনেক ইবাদত করল, কিন্তু সেই ব্যক্তি ঈমানদার নয়, তার ইবাদত কবুল হবে? তার মানে আমল কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে, আমল কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। কোন ব্যক্তি হাজার হাজার রাকাত নামাজ পড়ল কিন্তু তার ঈমান নাই, নামাজ কবুল হবে? কোন ব্যক্তি টানা কয়েক বছর রোজা রাখলো কিন্তু সে মুসলমান না, তার রোজা কবুল হবে? অনেক বেশি হজ করলো, হজে শরীক হইল 50 বার 100 বার, যদিও সম্ভব না, কিন্তু কেউ যদি 100 বারও হজ করে, বাইতুল্লাহ তাওয়াফ করে, কিন্তু সে যদি ঈমান না আনে, তার এই হজ কোনো কাজে আসবে? তার মানে বোঝা গেল আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত ঈমান থাকা। এই জন্য আমরা হাদিসের মধ্যে পড়েছি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে আগে খাঁটি করো, তোমার ঈমানকে কি করো? অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ঈমান খাঁটি হইতে হবে আগে। আমলের পূর্বের শর্ত হলো ঈমান থাকা। ঈমান, তাগুতকে বর্জন করা, লা ইলাহা ইল্লাল্লাহ। এ কথার মানে কি? আমি আল্লাহকে ছাড়া অন্য কোনো তাগুতকে মানি না, অন্য কোনো ইলাহ মানি না। আমার আল্লাহর বিরুদ্ধে গেলে আমি কাউকে মানি না, এটা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহকেই মানি, অন্য কাউকে আল্লাহর বিরুদ্ধে গেলে মানি না। তার মানে প্রথম শর্ত ঈমান আনার, আমল কবুল হওয়ার জন্য ঈমান থাকা। নাম্বার 2, নিয়ত সহি থাকা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলই নিয়তের উপর নির্ভরশীল। কোনো ব্যক্তি জানালা রাখলো, ঘরের জানালা, বাতাস খাবে, বাতাস খাওয়ার জন্য জানলা। আরেক ব্যক্তি জানলা রাখছে কিন্তু নিয়ত করছে ফজরের আজান মসজিদ থেকে আসবে, আমি ওই আজান শুনে নামাজে যাব। সুবহানাল্লাহ। দুইজনই জানলা কাটলো, কিন্তু একজন আজানের নিয়ত করার কারণে সে বাতাস তো খাবেই, পাশাপাশি সওয়াবও পাবে। কিন্তু যে ব্যক্তি শুধু নিয়ত করলো জানলা দিয়ে বাতাস খাবে, সে কি সওয়াব পাবে? হ্যাঁ, তার মানে নিয়তের কারণেও
আমল কবুল হয়, নিয়তের কারণে আমল বরবাদ হয়ে যায়। আমরা দুইটা শর্ত জানলাম, আমল কবুল হওয়ার জন্য দুইটা শর্ত জানলাম। এক, ঈমান থাকা। দুই, নিয়তটা সহি থাকা। নাম্বার 3, নিয়ত সহি আছে, আমলও কি বলে ঈমানও আছে, নিয়ত সহি, কিন্তু রাসূলের তরিকায় হয় নাই, সব পাবে। রোজা রাখা, নফল রোজা রাখা সবের কাজ না গুনাহের কাজ? কিন্তু ঈদের দিন রাখলে, ঈদের দিন রাখলে নামাজ পড়া সবের কাজ না গুনাহের কাজ? ফজরের সময় যখন সূর্য উদয় হয় ফজরের পরে তখন পড়লে, প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাহলে আমরা কি বুঝলাম? আমলগুলো কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। নাম্বার 1, ঈমান থাকা। নাম্বার 2, নিয়ত সহি থাকা। নাম্বার 3, কি? আল্লাহ রসুলের তরিকায় হওয়া, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হওয়া। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, হে আমার প্রিয় হাবিব জানায় দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে? হে আল্লাহরে ভালোবাসতে চাই তো? হ্যাঁ, কেমন? অল্প? বেশি? ফজরের নামাজের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করার অভ্যাস আছে? হ্যাঁ, অনেকে চোখ সরায় ফেলছে, মাশাআল্লাহ। চোখ সরায় ফেলা এটা কিছুটা হইলেও ভালো মানুষের লক্ষণ। যারা চোখে চোখে তাকায় মিথ্যা বলতে পারে এরা খুব ভয়ঙ্কর মানুষ, ভয়ঙ্কর মানুষ, হারুন ডিবির। এই বদমাশ আমার চোখে চোখে তাকায়া এত বড় বড় ভয়ঙ্কর মিথ্যা বলছে। এই লোক তার নেতৃত্বে আমার শরীরের কাপড় খুলছে, এই লোক তার নেতৃত্বে আমার জুব্বা লুঙ্গি খুলে এগুলো খুলে মহিলা দিয়ে জড়ায়া ধরাইছে, এগুলো নিয়ে ভিডিও করছে। 4 দিন পর এই লোক আমার সামনাসামনি সাক্ষাৎ হয়েছে, বলে হুজুর আপনি 4 দিন ধরে আমার থানায় আর আমি জানি না। চোখে চোখে তাকায়া, মানে এত বড় মিথ্যাবাদী। চোখে চোখে তাকায়া, মানে রাতের আধারে মহিলাদেরকে দিয়া আমাদেরকে জড়ায়া ধরাইছে, ছবি তুলছে। ও তো আর সামনে আসে নাই, কিন্তু আমি পরবর্তীতে গিয়ে শুনছি। এই মাত্র একটা নিউজ পাইলাম, যে তদন্ত ওসি আমাকে নিয়ে গিয়েছিল উত্তরা থানায়, সে গ্রেফতার হয়েছিল, এখন ওইটা পালায়ে গেছে। একটু আগে ওসি শাহ আলম, বাড়ি আমাদের নেত্রকোনায়, গ্রেফতার হয়েছিল উত্তরায়, এখন পালাইছে। সবগুলোকে পালাইতে হবে, আল্লাহ জালেমদেরকে ছাড় দেয় না। পালিয়ে থাকা জিন্দিগি কি কষ্টের রে। কাকু বুঝতেছে, কাক করে চিনেন না? ওই যে বলছিল পালাবো না। আমি গত 2 দিন ধরে মিলাইতেছিলাম, কিরি এই লোকটা অনেকে গ্রেফতার হইলো, সে গ্রেফতার কেন হয় নাই? আমি মিলাইতে পারতেছিলাম না, এতদিন কিভাবে সে পালায় থাকতে পারলো। সুবহানাল্লাহ। ওই যে দাম্ভিকতার অহংকার নিয়ে বলছিল পালাবে না, আল্লাহ বলে তুই গ্রেফতার হইলে তো তোর কথা মিথ্যা হয়ে যাবে। তুই গ্রেফতার হইলে তুই বলতে পারবি যে আমি গ্রেফতার হয়েছি, পালাই নাই। আল্লাহ কয় তোকে পালাইতেই হবে। আল্লাহ সুযোগ করে দিছে তারে পালানোর, কারণ কি ওই কথাটা আল্লাহ সত্য করবে যে তুই পালাইতে বাধ্য হয়েছিস। সুবহানাল্লাহ। এজন্য অহংকার এটা আল্লাহর চাদর, অহংকার দুনিয়ার কাউকে মানায় না। অহংকার তো আল্লাহ করতে পারেন, যিনি সবকিছুর মালিক, ঠিক কি ঠিক না? গর্ব তো আল্লাহ করতে পারেন, অহংকার তো আল্লাহ করতে পারেন। কিন্তু এই দুনিয়ায় যারা অহংকারী হয়, আল্লাহর চাদর ধরে টানাটানি করে, ক্ষমতার মালিকের চাদর সেটা ধরে টানাটানি করে, আল্লাহ তাদেরকে, এই জালেমদেরকে চূড়ান্ত পতন পৃথিবীতে দেখান। আর খিজিউম ফিল হায়াতিদ দুনিয়া, এদেরকে আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত করে। ওয়ায়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামত দিবসে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, কঠিন শাস্তি। আল্লাহ রসুলের অনুসরণ, এটা মনে রাখবেন, আমল কবুল হওয়ার ক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ খুবই জরুরি, খুবই জরুরি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, নামাজ নাই, রোজা নাই, ইয়া লম্বা চুল রাইখা
নামাজ রোজার দার না দাইরা যদি নিজেকে পীর দাবি করে, ওই লোক কি পীর না ভণ্ড? আমার কথা বুঝেন? নামাজ পড়ে না, রোজা রাখে না, মহিলাদের সাথে উঠা বসা করে, আবার নিজের পীর দাবি করে, এই লোক কি পীর না ভণ্ড? আবার বলে অনেকগুলো আছে না, দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, কয় না? আয়না বসাইয়া দে রে, নাউজুবিল্লাহ কন। কলবের কারিগর কে? কলবের কারিগর যদি দয়াল বাবা হইতো, তাহলে কত দয়াল বাবা কিনে হাসিনা গণভবনে রাখা দিত যে আগামীকালকে আমার পালাইতে হবে কিনা এটা আমার জানাইস। কথা বুঝেন নাই? দয়াল বাবারা যদি আয়নার কারিগর হইতো, অনেকগুলো দয়াল বাবারে টাকা স্বর্ণ গহনা সব দিয়া হাসিনা কিনে রাখতো, যে কোন দিন আমাকে পালাইতে হবে আমার জানাই দিস, আগে ভাগে জানাইস, কিরা আমার শত্রু এটাও জানাই দিস। তাইলে দয়াল আয়নার কারিগর না আল্লাহ? বলেন না, কারিগর কে? কলবের কারিগর কে? আমি এই জন্য আমি বলি কি জানেন, দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, ফেরেশতারা গুরজু মারবো কবরের ভিতর। ঠিক আছে না? নাউজুবিল্লাহ। এই বর্ণামি ছাড়তে হবে, রসুলের অনুসরণ করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক, রসুলের সুন্নাহ, 100-র উপরে হাদিস এক মিসওয়াকের জন্য। সুবহানাল্লাহ। আমরা কি মিসওয়াক করি? মিসওয়াক করবো তো ইনশাআল্লাহ। মিসওয়াকের অনেক ফজিলত, অনেক ফজিলত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফাতের সময়, ওয়াফাত যখন তিনি চলে যাবেন, সেই মুহূর্তে আম্মাজান আয়েশার প্রাণের মধ্যে মাথা রেখে আম্মাজান আয়েশার এক ভাই আসলেন, হযরত আবু বকরের ছেলে, ওনার হাতে মিসওয়াক। শেষ সময়ে হাতে ইশারা করতে লাগলেন, আমাকে একটু মিসওয়াকটা দাও। সুবহানাল্লাহ। শেষ সময়। এই জন্য আমরা মিসওয়াক করবো তো ইনশাআল্লাহ। মিসওয়াকের ফজিলত, মিসওয়াকের ফজিলত অনেক বেশি। যারা নিয়মিত মিসওয়াক করে, সুবহানাল্লাহ, তাদের দাঁত তো ঠিক থাকেই, এমনকি ব্রেইনও ঠিক থাকে। সুবহানাল্লাহ। পেটের মধ্যে বদ হজম হয় না, অনেক শিফা। সুবহানাল্লাহ। অনেক রোগের মিসওয়াকের সুন্নাহ জিন্দা করবো তো ইনশাআল্লাহ। আজকে ছাত্রদেরকে 4 জন ছাত্রকে পাগড়ি দেওয়া হলো, এটাও আরেক সুন্নাহ, পাগড়ির সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরতেন। সুন্নাহগুলো জিন্দা করা, বিদআতগুলোকে মেরে ফেলা। হায় হায়, কুল্লু বিদআতিন দালালা। বিদআত হলো পথভ্রষ্টতা। আল্লাহ রসুল যেটা বলেছেন সেটা করব, হাদিসের মধ্যে যেটা এসেছে সেটা করব, কোরআনে যেটা বলেছে সেটা করব। রসুলের সুন্নতকে অনুসরণ না করে অযথায় বিদআতকে প্রমোট করা, কোন জাতি ধ্বংস হয়ে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আমরা কি বিদআত অনুসরণ করব নাকি সুন্নাহ? বলেন না, সুন্নাহ না বিদআত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সুন্নাহর মধ্যে। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ খাঁটি মুমিন হতে পারবা না যতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসতে না পারবা। বাবা মা সন্তান সন্ততি সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যে ব্যক্তি আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে পারবে, সেই আল্লাহ রাসূলকে ভালোবাসার কারণে আল্লাহকে পাবে। সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি রাসূলকে অনুসরণ করবে সে আল্লাহকে পেয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহকে পেয়ে যাবে, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তার গুনাহগুলোকে maaf করে দিবেন। যে ব্যক্তি রাসূলের অনুসরণ করবে সেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে পারবে। যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তাদেরকে আমলগুলোকে, তাদের গুনাহগুলোকে maaf করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। কারণ আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, ক্ষমাশীল। আমরা সেই আল্লাহর গোলামি করি, একমাত্র দয়াশীল ক্ষমাশীল আল্লাহর গোলামি করি। কার? চিৎকার দিয়ে বলেন, কার? ভারতের গোলামি করি আমরা। হ্যাঁ,
ভারত কামান বিমানের যুদ্ধের ভয় দেখাইলে আমরা ভয় পাইয়া পালায়া যাব? হ্যাঁ, ভারতরে বলবো ঠিক আছে হাসিনারেই পাঠাইয়া দেন, আপনি করে ভয় পায় হাসিনারেই পাঠান, তাও ভালো, বাচ্চা থাকতে চাই গোলামি কইরা বলবো আমরা? হ্যাঁ, আমরা গোলামির জিন্দেগিতে আবদ্ধ হব না। যদি দিল্লি বারবার হুমকি দিতে চাই, আমরা বলি এই বাংলার মুসলমানেরা পৃথিবীর কোনো পরাশক্তিকে পরোয়া করে না, আমরা একমাত্র আল্লাহকেই পরোয়া করি। আমরা কাকে ভয় করি? দিল্লি হুমকি দেয় আমাদের সিলেট, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা বিভিন্ন জায়গার নাম নিয়ে নিয়ে দখল করে ফেলবে। আমরাও বলি মুসলমান একমাত্র আল্লাহকে ভয় করে, আমরা একমাত্র আল্লাহর গোলামি করি। দিল্লিকে বলি যদি দখল করতে আসো, ইতিহাস স্মরণ করে দিতে চাই, মুহাম্মদ বিন কাসিমের ইতিহাস, সুলতান মাহমুদ গজনবীর ইতিহাস। আমাদের আকাবিররা ভারতবর্ষ হিন্দুত্ববাদীদের হাত থেকে দখল করেছিল। যদি প্রয়োজন হয় আবারও মুসলিম উম্মার যুবকদেরকে নিয়ে আমরা ভারতকে মুসলমানদের অধীনস্থ করব, দখল করব ইনশাআল্লাহ। আমরা ভারতের গোলামি করি? কার গোলামি করি? আপনারা কি ভারতের হুমকি ধমকিতে ভয় পান? ও বগুড়ার মুসলিম উম্মার যুবকেরা, হ্যাঁ প্রিয় যুবক, তোমাদেরকে বলে যাই, তোমাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা। যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। আমরা যুদ্ধটা চাই না, কিন্তু যদি আমাদের উপর চাপায়া দেওয়া হয়, আমরা মুসলমান বীরের জাতি, আমরা লড়াই করতে জানি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ফিটনেস ঠিক রাখতে হবে, শারীরিক ফিটনেস, মানসিক ফিটনেস সব সময় তৈরি থাকতে হবে। হিন্দুত্ববাদীরা যেইভাবে হুমকি দিচ্ছে, শুধু হুমকিতেই ক্ষান্ত নয় এরা। আমাদের বাংলাদেশের আজকে এবং গতকালকে 2-3 দিন যাবত বিভিন্ন সীমান্তে অস্থিরতা চলতেছে, বিভিন্ন সীমান্তে তারা হামলা করবার প্ল্যান করতেছে, বিভিন্ন স্থাপনা নির্মাণ করতে চাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের মর্দে মুজাহিদরাও, আমাদের মুসলিম যুবকেরাও মুসলিমদের পক্ষ থেকে পাল্টা জবাব তারাও দেখায় দিচ্ছে। শুনলাম 5 কিলোমিটার জায়গা ভারতীয় বাহিনীর কাছ থেকে মুসলমানরা উদ্ধার করেছে। হাসিনার সময় জীবনে কোনোদিনই কথা শোনা গেছে? হ্যাঁ, হাসিনার সময় কি শোনা যাইতো মনে আছে আপনাদের? হ্যাঁ, ফেলানির লাশ কাঁটাতারের বেড়ায় ঝুলে আছে, অনেক মানুষকে কাঁটাতারের বেড়ায় গুলি করে মারতেছে। তারপরেও ওই আব্দুল শয়তানরা, শয়তানের বান্দা জেলি আসিন, ওই যে আব্দুল মোমিন একটা পররাষ্ট্রমন্ত্রী, এটার নাম দিছে আমি আব্দুল শয়তান, এই বদমাইশ তারপরেও বলতো আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। একদিকে ফেলানির লাশ ঝুলে, আর একদিকে এই ভণ্ডগুলো কি কয় স্বামী স্ত্রীর সম্পর্ক। তাহলে স্বামী কেডা, স্ত্রী কেডা? ভণ্ডের দল। তো যা অবৈধ সম্পর্ক তোদের অবৈধ জায়গায় পাঠিয়ে দিছি। আমাদের দেশে এই অবৈধ মাইয়ারে থাকবার দরকার নেই। আমরা এই অবৈধ সম্পর্ক মানি না। তোদের সম্পর্ক নিয়ে তোরা থাক, আমরা গোলামি করি না। কি একটা আজীব অবস্থা। আমাদেরকে কাঁটাতারের সীমান্তে লাশ উপহার দেয়, বন্যার পানি দিয়ে আমাদেরকে মারে, আমাদের ট্রানজিট নেয়, আমাদের রেল লাইন নেয়, আমাদের বন্দর নেয়, আমাদের আম রূপালি নেয়, আমাদের ইলিশ নেয়, সব নিয়ে নিয়ে আমাদের লাশ উপহার দেয়। এরপরেও নাকি আমাদের কই তুইব আমাদের রক্তের সম্পর্ক। ওরে বন্ডের দল। সম্পর্ক, সম্পর্ক গোলামির নাকি আজাদির? দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, গোলামি না আজাদি। মুসলমান আজাদি না গোলামি? আমরা আজাদি না গোলামি? আমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করি। মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আমরা প্রয়োজনে আল্লাহর পথে জিহাদ করি, কোন নিন্দুকের নিন্দার পরোয়া করি না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার নবীকে ভালোবাসেন তো? আল্লাহকে ভালোবাসেন তো? আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা অন্তরে থাকলে পৃথিবীর কোন তাগুত জালেমের সুপার পাওয়ারের ভয় নাই। আকায়ে নামদার তাজদার মদিনা সরদারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের বাহিনী যদি 12,000 হয়, কয় হাজার? আমার উম্মতের বাহিনী যদি 12,000 হয়, পৃথিবীর কোনো সুপার পাওয়ার নাই যারা আমার ওই উম্মতের মুজাহিদ বাহিনীকে পরাজিত করে।
সুবহানাল্লাহ। বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন নবী? যার দুই ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। এটা আমরা না, শুধু মুসলমানরা না, কাফের মুশরিকরা পর্যন্ত এই কথা বলতে বাধ্য হইতো। আমাদের রসুলকে পাগল বলতো, জাদুকর বলতো, গণক বলতো, কিন্তু কখনো রসুলকে কাফেররাও মিথ্যাবাদী বলে নাই। তাইলে আমার রসুল কি সত্যবাদী কিনা? বলেন না, সত্যবাদী কিনা? তাহলে আমার রসুল বলেছেন, আমার উম্মতের বাহিনী যদি 12,000 হয়, সুবহানাল্লাহ, কয় হাজার? 12,000 হয়, তাইলেও কোনো কাফেররা পরাজিত করতে পারবে? বলেন রসুলের কথা সত্য না মিথ্যা? নাউজুবিল্লাহ। রসুলের কথা মিথ্যা হইতে পারে? সত্য প্রমাণিত হয়েছে কি হয় নাই? বদরে, আফগানে, সিরিয়ায়, ইয়ামেনে, সব জায়গায়। সুবহানাল্লাহ। এত বড় বাহিনী নাই, ছোট্ট ছোট্ট বাহিনী। কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার বান্দাদের বাহিনী যদি ছোট হয়, কোন দল যদি আল্লাহর উপর আস্থা এবং অবিচল ভরসা রেখে আল্লাহর পক্ষ নিয়ে দাঁড়ায় যায়, গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ, বড় বড় দলের বিরুদ্ধে আল্লাহ পাক তাদেরকে বিজয়ী করবেন। ছোট্ট ছোট্ট দলকে আল্লাহ পাক বড় বড় দলের বিরুদ্ধে কি করবেন? সুবহানাল্লাহ। আমরা কি দেখতেছি বিজয়ী হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? আক্রান্ত হবে, হাদিসের যেহেতু আসছে, আক্রান্ত হবে মুসলিমরা, মার খাবে মুসলিমরা, কিন্তু বিজয় মুসলিমদের। বিজয় কাদের? আফগানে বিজয়ী কারা? সিরিয়ায় বিজয়ী কারা? অচিরেই শুনবেন মিশরেও বিজয়ী হবে মুসলমানরা। অচিরেই শুনবেন মালি, সোমালিয়ায় বিরাট বড় অঞ্চল মুসলিমদের দখলে আসবে ইনশাআল্লাহ। আর বাংলাদেশেও তো আলহামদুলিল্লাহ হাসিনা নামক জালিমরে আমরা পালাইয়া যাইতে বাধ্য করছি। বিজয় আমাদের হয়েছে, ঠিক কি ঠিক না? ভারতীয় হিন্দুত্ববাদীদের দালালরা পরাজিত হয়েছে। পরাজিত হয়েছে কি হয় নাই? এদেশে ভারতের দালালি চলবে না, এদেশে আমেরিকার দালালি চলবে না। আমরা দালালি করি কিন্তু আল্লাহ। আমরা কার দালালি করি? আল্লাহ। আমরা ভারতের দালালি করি, আমেরিকার দালালি করি। ইসরায়েল, দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করবার প্ল্যান, একেবারে চূড়ান্ত প্ল্যান। মুসলিম ইমানদার জানা দরকার আপনাদের এই বিষয়টা। গাজায়, ফিলিস্তিনে মুসলমানদের সর্বশেষ হাসপাতালটাকেও এরা বোম্বিং করে গোড়াইয়া দিছে। মুসলিম যুবক অচেতন হয়ে পড়ে আছো, খবরই রাখো না। গাজার, ফিলিস্তিনের সর্বশেষ যেই হসপিটাল, সেটাকেও বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে। ও মুসলমান, একজন বাবা, যারা বাবা হয়েছেন, সন্তানের উপর আঘাত আসছে, সন্তানের মাথায় বোমার স্পিনটার লাগছে, শরীর থেকে রক্ত ঝরতেছে, এ অবস্থায় বাবার কোলে সন্তান, বাবা দৌড়াচ্ছে, হসপিটাল নাই, চিকিৎসক নাই, এর চাইতে বড় কষ্টের কিছু হইতে পারে? হ্যাঁ, এই অবস্থা আজকের ফিলিস্তিনে। এমনকি বড় কষ্টের নিউজ, ইহুদিবাদীরা যে কোনো মুহূর্তে আকসা, মুসলমানদের প্রথম কিবলা, যে কোনো মুহূর্তে তারা ধ্বংস করার জন্য চূড়ান্ত পদক্ষেপের জন্য রেডি হয়ে গেছে। যে কোনো মুহূর্তে। আমরা ইন্ডিয়াতে কি দেখেছি? আমাদের সেই সম্রাট বাবরের, মুসলিমদের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদকে তারা ভেঙে দিয়েছে। দিছে কি দেয় নাই? এখন ফিলিস্তিনে আল আকসাও ভেঙে দেওয়ার জন্য তার টেম্পল, দ্য গ্রেট ইসরায়েল, ইহুদিরা নির্মাণ করবার চক্রান্ত করে বসে আছে। বলেন না, আল আকসা, আমাদের প্রথম কিবলা, তারা ধ্বংস করতে চায়। তারা তাদের মসিহের অপেক্ষায় আছে। মসিহ আসবে, তারা বিশ্ব শাসন করবে। সেই মসিহের নাম হলো দাজ্জাল। একদিকে ইহুদিবাদীরা দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করতে চায়, আর একদিকে হিন্দুত্ববাদীরা অখণ্ড ভারত। হিন্দুত্ববাদীরা কি কায়েম করতে চায়? অখণ্ড ভারত। সেটা কি জানেই না অনেকে। বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ কিংবা আফগানিস্তানের কিছু অংশ, এই সবগুলোকে দখল করে তারা অখণ্ড ভারত, একটা রাষ্ট্র তৈরি করতে চায়, যেই রাষ্ট্রে রাম রাজত্ব কায়েম করবে, নাউজুবিল্লাহ, এবং সেটাকে শাসন করবে হিন্দুত্ববাদীরা। ও মুসলমান, বগুড়ার
যুবকেরা, তোমাদের কাছে আমি জানতে চাই, একদিকে ইহুদিরা দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র নির্মাণ করতে চায়, আরেকদিকে হিন্দুত্ববাদীরা অখণ্ড ভারত নির্মাণ করতে চায়, এবং তারা মুসলমানদেরকে পদদলিত করতে চায়, মুসলমানদেরকে নির্যাতন করতে চায়। আমার জানতে চাওয়া, তোমরা কি অখণ্ড ভারত কিংবা দ্য গ্রেট ইসরায়েলের অধীনস্থ থেকে দাসত্বের জিন্দেগি গ্রহণ করতে চাও? হ্যাঁ, আমরা কি পৃথিবীতে আসছি দাস হইতে? আরে মুসলিমরা দাস হইতে পারে না, মুসলিমরা স্বাধীন। আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আল্লাহ বলেছেন এই জমিনের মালিক আমি, আর আমার এই জমিন উত্তরাধিকার সূত্রে ইবাদিয়াস সালিহুন নেককার বান্দাদেরকে আমি দিয়ে দিলাম। জমিনের মালিক কে? এখন ওয়ারিস সূত্রে আল্লাহ পাক কাদেরকে দিবেন? মুমিনদেরকে। সুবহানাল্লাহ। তাইলে পুরো পৃথিবীর বর্তমান ওয়ারিস সূত্রে মালিক কে? কইতেও ভয় লাগে না? হায়রে, আমেরিকার মতো সুপার পাওয়ার, ইসরায়েল, ভারত, রাশিয়া, চীন, এতগুলোর মধ্যে আমরা কমু আমাদের পৃথিবী। ও মুসলমান, কবির ভাষায় বলতে চাই, আসসিনু লানা ওয়াল আরাবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা। সব মুসলমানদের, ওই চীন আমাদের, ভারত আমাদের, আরব আমাদের, রাশিয়া আমাদের, আমাদের ছিল। মুসলমানরাই শাসন করবে, কেননা কোরআনের শাসনই হলো ইনসাফের শাসন। ইহুদিদের শাসন ইনসাফের শাসন, হিন্দুদের শাসন ইনসাফের শাসন। যদি মুসলমানরা শাসন করে, পৃথিবীর অন্য ধর্মাবলম্বীরাও শান্তিতে থাকবে, সুখে থাকবে। ন্যায়, ইনসাফ, শান্তি, কামিয়াবি তখনই আসবে যখন গোটা পৃথিবী কোরআনের শাসন কায়েম হবে। পৃথিবীতে কোরআনের শাসন কায়েম হোক, চান কি চান না? চান কি চান না? এই তন্ত্র মন্ত্রের জাহালতের শাসন চান নাকি কোরআনের শাসন চান? বলেন না, কোন শাসন চান? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও, ফিরে চাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও, ফিরে যাও, চোখ রাখো কোরআনে। ঘরে বলো কিংবা রাস্তে বলো, ঘরে বলো কিংবা রাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা কোরআন চাই। আমরা কি চাই? আল্লাহর জমিনে আল্লাহর শাসন। কোনটা? এই স্লোগান হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন, বাস্তবায়ন ফরজে আইন। পারবেন তো? আমি বলবো আল্লাহর জমিনে আল্লাহর আইন, আপনারা বলবেন বাস্তবায়ন ফরজে আইন। পারবেন তো? আল্লাহর জমিনে আল্লাহর আইন। কয় না দেই? শয়তানের আইন চান? ইমান থাকবো? আব্রাহাম লিঙ্কনের আইন চান নাকি কোরআন? আল্লাহর জমিনে আল্লাহর আইন। দূর বগুড়ার মানুষ কোথায় গেছে? বাস্তবায়ন ফরজে আইন। আরেকটু সহজ করব, আরো সহজ। ইম্মা শরিয়া ও ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। আমি বলবো হয়তো শরীয়ত, আপনারা বলবেন নয়তো শাহাদাত। এটা পারবেন? হয়তো শরীয়ত, হয়তো শরীয়ত। আরবি পারবেন না একটু? আমরা বলবো ইম্মা শরিয়া, আপনারা বলবেন ওয়া ইম্মা শাহাদা। ইম্মা শরিয়া, মাশাআল্লাহ, ইম্মা শরিয়া, হয়তো শরীয়ত, হয়তো শরীয়ত, নয়তো শাহাদাত। আল্লাহর জমিনে আল্লাহর আইন, বাস্তবায়ন ফরজে আইন। এটা মুখস্থ করা দরকার। আল্লাহর জমিনে আল্লাহর আইন, বাস্তবায়ন ফরজে আইন। আল্লাহর জমিনে আল্লাহর আইন, বাস্তবায়ন ফরজে আইন। এই দালাল
না রাজপথ, আপোষ না সংগ্রাম, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা। মাশাআল্লাহ, চেতনা আইছেন একটু? এই চেতনা গাঞ্জা খাওয়ার চেতনা না, শেখ মুজিবের গাঞ্জা খাওয়ার চেতনা। গাঞ্জার কলকি যার মুখে থাকতো হের আবার চেতনা। হে বাঙালি চেতনা, শেখ মুজিবের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, অনেক চেতনার ট্যাবলেট হাসিনা 16 বছর বিক্রি করছে। এই চেতনার ট্যাবলেটের ব্যবসা বন্ধ, তোর দোকান বন্ধ কর। চেতনার ব্যবসা বন্ধ, এবার চলবে ইমানের চেতনা। কিসের চেতনা? রাসূলের চেতনা, দ্বীনের চেতনা, কোরআনের চেতনা। তাকবীর, তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অনেকগুলো একটা ঘুম দিছে, দিয়া কই কিশোর বনাস কিয়ামত শুরু হয়ে গেল নি। অনেক লোকেরা চেয়ারের মধ্যে ঘুম, হঠাৎ করে চিৎকার শুনে যাচ্ছে, কিরে কি অবস্থা? এটা ঘটনা শুনছিলাম হুজুরের কাছ থেকে। কালেকশন চলতেছে মাঠের মধ্যে। হুজুর দীর্ঘক্ষণ কথা বইলা, আপনাদের মধ্যে কে আছেন যে এই মাদ্রাসার জন্য 20,000 টাকা দিবেন? অনেকক্ষণ কইতেছে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। হঠাৎ করে এক লোক দাঁড়াইছে, সবাই তাকবীর দিয়েছে, লিল্লাহি তাকবীর। হ্যাঁ কই হুজুর আমার প্রস্তাবে ধরছে। মানে বেচারা উঠছে ঘুম থেকে হঠাৎ করে ইস্তিনজার জন্য, কিন্তু হুজুরে ভাবছে যে কি 20,000 টাকা। তো এখন আপনারা অনেকে চিন্তা করতেছেন, কিরে এত চিৎকার এত রাত্রে ঘুম ভাঙ্গা? সুবহানাল্লাহ, এই চেতনা ইমানের, এই জাগরণ ইসলামের। এই যে শহীদ একটা জিনিস হাস্যকর লাগছে। এবার শহীদ জিনিসটা তো কাফের মুশরিকদের সাথে যায় না, সেকুলারদের সাথে যায় না। শহীদ জিনিসটা আসছেই তো কোরআন থেকে। সুবহানাল্লাহ। এখন শহীদদের নামে কোরআন তিলাওয়াত না করায়া, এতিমদেরকে না খাওয়ায়া, শহীদদের নামে ওই রাহাত ফাতে আলী না কি খান বন্ডরে আইনা গান করায় শহীদের নামে, বন্ডামি। এগুলো বাদ দেন, তাইলে ইমানের চেতনা থাকবে না। এই চেতনার মধ্যে আবার কি কয়, এই যে এই ভেজাল ঢুকে যাবে। চেতনার মধ্যে কি ঢুকে যাবে? ভেজাল ঢুকে যাবে। ইমানের চেতনা যতদিন ইমানের সাথে থাকে, যতদিন আপোষহীনতার সাথে থাকে, ততদিন কেউ পরাজিত করতে পারে না। তো আজকের আলোচ্য বিষয় আমার যেটা ছিল, আল্লাহ রসুলের সুন্নাহর অনুসরণ করা। কার অনুসরণ? আবারও প্রথম থেকে বলি, মনে আছে? আমল কবুল হওয়ার জন্য শর্ত ঈমান থাকা। নাম্বার 2 নিয়ত সহি হওয়া, মাশাআল্লাহ। নাম্বার 3 সুন্নাহ অনুযায়ী হওয়া। সুন্নাহ অনুযায়ী না হইলে ঈমান থাকলেও নিয়ত থাকলেও আমল কবুল হবে। দলিল রোজা রাখা সবের কাজ, ঈদের দিন রাখলে, কারণ সুন্নাহ অনুযায়ী হয় নাই। রোজা রাখা, এই তাহলে মাজারে গিয়ে কেউ সিজদা করব? লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদা, তোমরা কবরকে সিজদার স্থান বানায়ো না। কবরকে সিজদার স্থান। তবে মুসলিম ভাই আপনাদেরকে বলি, ঝগড়াটা এখন নিজেরা না, ঝগড়াটা এখন নিজেরা না, ঝগড়াটা হবে কাফের মুশরিকদের সাথে। কাদের সাথে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরাম আশিদ্দাউ আলাল কুফফার, কাফের মুশরিকদের সাথে শক্ত ছিলেন। রুহামাউ বাইনাহুম, কিন্তু নিজেদের মধ্যে কেমন ছিলেন? নরম। সুবহানাল্লাহ, নরম ছিলেন নিজেদের মধ্যে। তাহলে আমরা টঙ্গিতে গিয়ে কি পালোয়ান সাজবো? মুসলমানদের মাথায় আঘাত করব? হ্যাঁ? আর মন্দিরে গিয়ে দারোয়ানগিরি করব মূর্তির? দেখেন নাই বিভিন্ন দল, বিভিন্ন নেতা, ওরে বাবা রে বাবা, মূর্তি পূজার মধ্যে হাইরে দারোয়ানগিরি, একেবারে হিন্দুত্ববাদীদের দারোয়ানগিরি। এখন যখন চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ ভাইকে এরা জবাই করে দিছে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, ইসকন লক্ষ লক্ষ লোক নিয়ে বাংলাদেশ দখলের, ভারতকে উস্কানি দেওয়ার ষড়যন্ত্র করতেছে, এখন কিছুটা হইলেও মানে হুশ ফিরছে না, বুঝে আসছে। আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, এই মুশরিকরা হলো নাপাকি। আল্লাহ বলছে লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু,
ইমানদারদের সবচাইতে কঠিন শত্রু হলো ইহুদি এবং মুশরিকরা। তা আল্লাহর কথা উল্টায়া মন্দিরে গিয়া দারোয়ান সাজছেন, টঙ্গিতে গিয়া পালোয়ান সাজছেন, অথচ আল্লাহ রসুল এবং তার সাহাবীরা ছিল মুমিনদের দারোয়ান, কাফেরদের বিরুদ্ধে পালোয়ান। তো আমরা কাফেরদের বিরুদ্ধে পালোয়ান, কথা বলেন। ভারতের বিরুদ্ধে কি দেখেন না, একটা ছবি খুব ভাইরাল হইছে, চাচা মিয়া সরিষা ক্ষেতের মধ্যে বিজিবির পিছন দিয়ে গিয়া রামদাল হয়ে বইছে। মাশাআল্লাহ, পারক বা না পারক খুব দুইটা দিবে। সুবহানাল্লাহ। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? প্রয়োজনে ডাক আসলে সেনাবাহিনীর সাথে হাতে হাত রেখে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে আমরা ইনশাআল্লাহ বিজয়ের জন্য জিহাদ করব। রাজি আছেন? দলাদলি নাই, নেতার শায়েকগিরি পীরগিরি নাই, সবাই কাঁধে কাঁধ মিলাইতে হবে, দলাদলি বাদ দিতে হবে। মুসলমান এক দল, মুসলমান এক দল। আমাদের এত দলাদলি ভেদাভেদির দরকার নেই, আমরা সবাই এক হইতে হবে। দলাদলি কইরা ক্ষমতার বাগবাটোয়ারা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটতরাজ, এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। এগুলো করা যাবে? সুন্নাহকে অনুসরণ করা, বিদআতকে, খারাপ কাজগুলোকে ছেড়ে দেওয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। কি কষ্ট, কি পরিমাণে যে কষ্ট যাচ্ছে, আপনারা তো